কি রে এমনি খারাপ রইলি কেন? কি রে আয়, আমি বাঘ না ভাল্লু? কামড় দিব না তো, আয়, সমস্যা কি? কথা কিন্তু মিছা কস নাই, তোর কাছে যাইতে ডরই লাগে। কোন তো যায় না, কখন তোর বাপ ভাই লাঠি লইয়া এসে দৌড়ানি দেয়। আরে বুঝোস না, জানের তো একটা মায়া আছে। ব্যাপারটা বুঝলাম না, তোর বাপ ভাই সকাল সকাল পুরো গ্যারাম গরম করে ফেললো, তখন তোরে দেখলাম না, আর তুই এখন জনে জনে ফোন দিয়ে সবাই ডাকতেছিস। আচ্ছা মাথা ঠান্ডা কর, এদিক বল, মাথাটা আয় না, দূর বয় এখানে, ওই উপর ওঠ, বয়। শোন, একটা আইডিয়া আসছে মাথায়। কি আইডিয়া? আইডিয়া, গ্রামে আমাদের একটা শক্তি তৈরি করতে হবে, যুব শক্তি। কি কস এগুলা? আরে তুই ঘরের মধ্যে এই কোনো শক্তি কামে লাগাইবার পারলি না? আগে ঘরের মধ্যে শক্তিটা কামে লাগা, এরপরে বাইরে গিয়ে মনে করছে যুব শক্তি না এই শক্তি যা ইচ্ছা তৈরি করিস। আমার তো আগে বলতে দিবি নাকি? আরে শোন, সাগরে যা কইছে ঠিকই কইছে। 2 দিন পর দেখা যাইব তুই লেহাপড়া সুতা দিয়ে ঢাকা গেছস, আর এইদিকে তোর বাপ ভাই বাঁশ দিয়া ল্যাংরা লুলা বানাইয়া থইব লুলা শক্তি। তুই বানাইয়া যাবি যুব শক্তি, আর আইয়া পাবি ল্যাংরা লুলা শক্তি। তোদের সবার কথা শেষ? মনে হইতেছে সবাই কথা আর কইব না, তুই ক কি কবি ক। মানে তোদের কথা বলা শেষ হলে আমি তারপরে বলতে পারি। হ্যাঁ আমাদের কথা বলা ক, শেষ। ক। তুই ক। বলেন ওস্তাদ। তোরা জানিস আমার বাবা খারাপ, সুদ খায়, মানুষকে উপকার করার নামে নানান বিপদে ফেলে। কিন্তু এটাও তো সত্য যে কয়েকদিন পরে এই গ্রামে আমি থাকবো না, আমি ঢাকায় যাব। তোরা তো গ্রামে থাকবি, তোদের গ্রামের প্রতি কোনো দায় নাই, কোনো দায়িত্ব নাই। মানে এত অন্যায় কিভাবে এগুলো সহ্য করিস? এগুলো কেন তোরা প্রতিবাদ করিস না? তোর কথাটা পছন্দ হয়েছে। গ্রামের রাস্তা দরকার, কিন্তু হইতে দিচ্ছে না আমার বাবা। কেন হইতে দিচ্ছে না? কারণ আমার বাপের জমির ওপর দিয়ে সেই রাস্তা যাচ্ছে। আসলে মূল কারণ কি সেই রাস্তা, নাকি অন্য কোনো কারণ? তাহলে কারণটা কি? কারণ হচ্ছে যে কোনো বিপদ আপদে গ্রামের মানুষজন গ্রামের বাইরে যখন যায় তখন আমাদের বাড়ির ওপর দিয়ে যেতে হয়। সরকার সাহেব চেয়ারটা নিয়ে তখন ওই সামনে এসে বসে, সবাই যেন পার হওয়ার সময় তাকে সালাম দেয়। দেয় তো। আর সালাম দেওয়া তো এখানে খারাপের কোনো কিছু দেখি না, এটা তো ভালো কাজ। ভালো কাজ, কিন্তু সেটা যদি লোভে পরিণত হয় সেইটা খারাপ। তার ধারণা রাস্তা যদি হয়ে যায় তাইলে তার বাড়ির উপর দিয়ে কেউ যাবে না, তাকে সালাম দেওয়া বন্ধ করে দিবে। বস কি? হ্যাঁ, অতএব এখন আমাদের করণীয় কি? কি? তাকে সালাম দেওয়া বন্ধ করতে হবে। এটা ভালো করেছিস। কিন্তু কেমনে? এখনই না, তার আগে একটা বড় ধাক্কা দিতে হবে। আর সেই ধাক্কাটা কিভাবে দিব সেটাই বুঝতে পারতেছি না। শোন, আমাদের গভীর প্ল্যান করতে হবে, এমন ভাবে প্ল্যানটা করতে হবে যেন তার মাথার উপরে বাসবে, সে যেন কোনো দিকে কুল কিনারা না পায়। তার এই মানে মগজ থেকে এই বিশ্বাসগুলো আগে ভাঙতে হবে, নাইলে আমার বাপ সোজা হবে না। হ্যাঁ? খারাপ প্রশ্ন নাই, বিষয়টা ভাবা যায়। কি হ্যাঁ। কস? সালাম দেওয়াটা বন্ধ করে দিতে হবে। তাহলে ডান ডান। ডান।